আজকে আপনারা জানেন এই গত নভেম্বরের 16 তারিখে মুর্শিদাবাদ বেলডাঙ্গার বুকে একটা অঘটন ঘটেছিল। আপনারা জানেন তো নাকি? সেটা নিয়ে বিরাট তোলপাড় হয়ে গেল। কিন্তু সত্যি মুসলমানরা ভালো, মুসলমানরা ঝামেলা করতে চায় না, ঝামেলা করাকে পছন্দ করে না। ইসলাম বলেছে খবরদার ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবা। যে অঘটনটা ঘটে গেল, যে মাস্টার মাইন্ড কি নাম এ বাবা, হ্যাঁ, গত পরশুদিন তাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করেছে। আমাদের দেশের কিছু দালাল মিডিয়া আছে বাবা, কিছু দালাল মিডিয়া চুপ চুপ। কিসের জন্য তাকে অ্যারেস্ট করা হলো? আল্লাহকে গালি দিয়েছিল, রসুলকে গালি দিয়েছিল, পুজোর মণ্ডপে তারা লাইটিং করেছিল। তাকে গত পরশুদিনই অ্যারেস্ট করা হয়েছে বাবা। মুর্শিদাবাদের প্রশাসন তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের দেশের কিছু 5টা মিডিয়া আছে বাবা, এই মিডিয়াদের মুখে কিন্তু কথা নাই। খোদানি খাস্ত যদি কোনো মুসলমান ওরকম কোনো কাজ করত, গোটা পশ্চিমবাংলা লাই ভারতবর্ষে একবারে তোলপাড় হয়ে যেত। যেত কিনা? কথা বলে হতো কিনা? হ্যাঁ, তোলপাড়। জঙ্গি জঙ্গি এ বাবা, মুসলমানরা কিছু করলেই জঙ্গি। আর ওরা বাবজি যতই বড় অন্যায় করুক ওইটা অপরাধ। বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি? ওটা অপরাধ। ওটা মিডিয়াও নাই, মিডিয়াও মুখ খুলে না। আমাদের দেশের কিছু 5টা মিডিয়া আছে, দালাল মিডিয়া, হারামখোর মিডিয়া, কিছু কুলাঙ্গার মিডিয়া আমাদের সমাজে আছে। আছে না নাই? জোরে বলুন। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, দেশ এবং দুনিয়া পরিস্থিতি পরিকাঠামো বহুত বড় খারাপ। আজকে মুসলমানদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা, মুসলমানদের জান মাল, মসজিদ মাদ্রাসা মক্তব মারকাজ খানকা কোরআন হাদিসকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাপ। না জানি কখন কি ঘটবে, কোথায় কি হবে। আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন গত শুক্রবার, তার আগে শুক্রবারের দিন আগো মসজিদে আজান দিতে ক মিনিট টাইম লাগে? 2 মিনিট। এ বাবা, ক মিনিট? 2 মিনিট, 3 মিনিট হাইস্ট। তার জন্যে এই ভারতের মাটিতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুয়াজ্জিনের উপর অত্যাচার করে তার উপর 2 লক্ষ টাকা জরিমানা করা হইল। কোন দেশে বাস করছি আমরা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, এদেশ আমাদের, এদেশ আমাদের। রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষ যিনারা, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে কাকে মনে করবেন আপন? আমাদের দেশের একজন সংসদ, এ বাবা শুনেলেন, আমাদের দেশের একজন সংসদ যে মুসলমানের ভোটে 25 বছর ধরে সংসদ করল, এ বাবা মিনিস্টার হলো, তারপরে কি মন্ত্রী হলো, সভাপতি হলো, কত কি হলো। আজকে সে বাবজি হেরে গিয়েছে, আজ মুসলমানদেরকে বলছে জঙ্গি।
বলেন বলেন, কাকে আপন মনে করবেন আপনি? আজকে আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা, ভালো করে শুনে নিন। আজকে আমাদের কেউ নাই বাবা, আমাদের পাশে দাঁড়ানোর কেউ হবে না বাপ। একজনই আমাদের আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, যেই হোক যেমনই হোক, যেই হোক না কেন, আসুন আমরা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যাই, মসজিদমুখী দিনমুখী ইসলামমুখী হয়ে যায়। মুসলমান দরদি গো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমাদের পাশে থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, ও মুসলমান দরদি যদি চেষ্টা করো, আল্লাহ যদি একবার আমাদের ওপর রাজি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান আমাদের কিছু করতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই ভারতবর্ষের মাটিতে রে বাবা, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আজকে ইসলাম মুক্ত ভারত চাই, আজকে কোরআন মুক্ত ভারত চাই, আজকে মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মুক্ত ভারত চাই। কিন্তু আমি বলবো, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আগেও ছিল এখনো আছে, আগামীতেও থাকবে। কোরআন ছিল এখনো আছে, আগামীতেও কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, পৃথিবীর জমিনে বড় বড় বিলিয়ান ছিল, বড় বড় আপনার কি ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, মুসলমান বিরোধী ছিল বাবা। যারা দুনিয়ার সুপার পাওয়ার, যারা ফুল অব দা পাওয়ার, যারা দুনিয়ার জমিনে নিজেকে খোদাই দাবি করেছিল, তারা মনে করেছিল আমরা মরব না, কিন্তু আল্লাহ তাকে এমন জায়গাতে ডুবিয়ে মেরে দিল। আল্লাহ বলো তুই ইসলামকে ডুবাবি, কোরআনকে ডুবাবি, আল্লাহ তাদেরকে এমন জায়গাতে ডুবিয়ে দিয়েছে বাবা। ও মুসলমান, তাদের কোনো অস্তিত্ব নাই রে বাপ। কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, মাদ্রাসা মসজিদ ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। সেই মাদ্রাসা মসজিদ কোরআন এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে যাই, ওগো আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কোরআনওয়ালা, ওগো মুসলমান, চলো আল্লাহকে চিনে নি, আল্লাহর দিনকে জীবনে ফিট করে নি। আমার আল্লাহ তিনি নিজেই ওয়াদা করেছে, আমার বান্দারা যদি মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, আমি আমার বান্দাকে চতুর্দিক থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপরে অনিবার্য হয়ে যায়। এ বাপ, আল্লাহর কোরআন কি বলেছে? যারা মুমিন হয়ে যাবে, তাদের দায়িত্ব জান মাল ইজ্জত সমস্ত জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে বাবা। আর আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মুসলমানকে শেষ করতে পারবে? জোরে বল, পারবে? বদরের প্রান্তে এক নয় বাবা, মাত্র মুসলমানদের অস্ত্র শস্ত্র নিয়ে 3000। কত মুসলমান? 1000 মুসলমান, 1300 মুসলমান, অস্ত্র শস্ত্র হাতে খুব কম, কিন্তু ঈমান মজবুত। লক্ষ লক্ষ কাফের বেঈমান বদরের প্রান্তে বাবা, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা
তারা বলেছিল আজকে ইসলামকে চিরতরে মুছে দেব, চিরতরে মিটিয়ে দেব, ইসলাম থব না, নবী থব না, কোরআন থব না। ও মুসলমান, আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেছিল, মাবুদ গো, পরওয়ার দেখা, তুমি যদি চাও ইসলাম থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই ইসলাম মিটিয়ে দেবে। তুমি যদি চাও কোরআন থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআন মিটিয়ে দেবে। তুমি যদি বলো নবী থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই নবীকে মিটিয়ে দেবে। ও আল্লাহ, তুমি যদি চাও ইসলাম থাকবে, কেউ মিটিয়ে দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, নবী গো, আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না, আপনি মাথাটা একটু উঠান গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, নবী আপনি আপনার চোখের পানিটুকু মোচান, আপনি কি চান? আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ, আজকে তুমি যদি তোমার দিনকে তুমি চাও তুমি যাচিয়ে রাখবে, আর যদি তুমি চাও মিটিয়ে দেবে তুমি মিটিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে হাত দোকান তুলেছি। আল্লাহ বলেন, আমার রাসূল, আপনি কোন রকমের চিন্তা ধারা করবেন না। আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব, কলেমার দামামা বাজিয়ে দেব। আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা, আজকে তাদেরকে নাস্তে নাবুদ করে দেব, আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা যখন তুলে ফেললেন, বাবা ফেরেশতা বলে দিয়ে গেলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া আখি। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল, বলো তুমি কি খবর তুমি আজকে এনেছো বলো। বলে, রাসূল টেনশন নাই। কেন? কিসে গো? বলে, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে, আজকে কলেমার দামামা বেজে যাবে। ওগো নবী, আপনি মাথাটা একটু উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। রে বাবা, বিশ্ব নবী জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া। কাফের বেঈমানরা, লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু যাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনেলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনেলেন, আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দেখে বলল, মুসলমানেরা, ও আমার সাহাবা বিন্না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান, তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই? জোরে বলো। কি গো, সে আল্লাহ আছে না নাই? না আল্লাহ মরে গেছে? আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, চোখে নরম হয়ে গেছে। এ বাবা, আল্লাহ 24 ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা।
চাঁদের সঙ্গে আপনার নক্ষত্রর টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে। আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে মূসা, আমি যদি 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মূসা। আল্লাহকে আবার বলছে, আল্লাহ তোমার একদিনও ঘুম আসে না? আল্লাহ বলছে, তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তো। বলে চলে আয়। কোথায়? তুর পাহাড়ে। চলে আয়। তুর পাহাড়ে চলে এলো। মুসা আলাইহিস সালামের হাতে 2টো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো, ঘুম রে, যত ঘুম আছিস মুসাকে ধর, যত ঘুম আছে মুসাকে ধর। ধর যখন বলা, মুসা আলাইহিস সালামের মনে ঘুম চলে এলো বাপ। ঘুমের জোরে ঘুমের আর থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গ্লাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, তোর হাতের গিলাস কই? বলে আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে ঘুমিয়ে গেছি। বলে মুসা, এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাচের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মুসা বল, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মুসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না নাই? সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো। বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়ব, নামাজ পড়ব, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। বা কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না। আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা, সব বুঝে, সব জানে, কিন্তু নবীকে বলো জানে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আছে না নাই? জোরে বলুন। অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। আবার অনেক মুসলমান আছে বাপ, পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে না। আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালিবে ইলমদেরকে দেখলে, এই 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 একে গো, আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে, তালিবে ইলম মৌলবীদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাবাবা। কি আছে না? আছে না? নিয়ে না, কি জানে রে, আটাই করে খাওয়া ছাড়া, হ্যাঁ, আর কি জানে এরা? এ বাবা, সেদিন আমি একজনকে, আমি যাচ্ছি এক জায়গাতে, তো 2টো তালিবে ইলম বাবা এতটুকুন টুকু, তো একজন স্যুট প্যান্ট কোট পরনেওয়ালা, তো
বলছে এই ছেলে এই শোনো, তোমাদের মাদ্রাসায় কি পড়া হয়? বলে সব পড়া হয়। সব কি? বলো তোমাকে ইংরেজি পড়ানো হয়? বলে হ্যাঁ। হিন্দি? হ্যাঁ। উর্দু? হ্যাঁ, সব হয়। অঙ্ক? বলে তো তালবে ইলম দুটিকে বলছে ইংলিশ জানো, ইংলিশে কথা বলতে পারবা? আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাতে শুনছি, কিন্তু বলছি না। দেখি কি করে। আমি চা খাতে দিকে কান কিন্তু দিকে আমার, ও যা বলছে আমি কান পাতে শুনছি। অনেক রকমের প্রশ্ন টশ্ন করে তালবে ইলমদের খামাখাই কাজ নাই, বাপ মার কাজ নাই, ছেলে বিলেকে ভিখারি লাইনে পাঠিয়ে দিয়েছে, এটা ইংলিশে কথা বলতে পারে না। আমি দৌড়তে দৌড়তে এসে বলছি এই ছেলে এই শোন, কোথায় পড়িস? কোথায় বাড়ি? এখানে কি করছিলে? বলে হুজুর এসেছি। কি ব্যাপার? বলে এই ব্যাপার। ঠিক আছে, কি হয়েছে? বলে হুজুর দেখেনি এই 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 বলছে। তাই নাকি? আমার এই ছেলে এই শোনো, কে তুমি? তোমার নাম কি? বলে আমুক। তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো তোমার গিটার নিচে কাপড় কেন? ও নামিয়ে গেছে। নেমে গেছে মানে না তুমি ইচ্ছে করে পড়েছ? ঠিক করে বলো। আর তালবে ইলমদের কি কি জিজ্ঞাসা করছিলি? ইংলিশ। তুমি যে মুসলমানের ঘরের ছেলে, তুমি বাংলা কতটা শিখেছ? বলে আমি এমএ, ডবল এমএ। তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক। কিন্তু বাবু তুমি যে মুসলমানের ছেলে, তুমি ডবল এমএ করেছ, তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সূরা শোনাও তো আমাকে দেখে। হুজুর হতে পারবো না, ও জীবনও কোরআন আমি খুলিয়ে দেখেনি। হ্যাঁ গো, তুমি এখানে বললে ডবল এমএ করিস আমি, আর তুমি একটু জিজ্ঞাসা করলে একটা সূরা বলতে, আর তুমি পারবা না? তুমি না ক্ষমতা নাই? বলছে না। তাহলে তুমি তালবে ইলমদেরকে বললে কেন ইংলিশ জানো, ইংলিশ পড়ো? আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি, তুমি শিখো, অবশ্যই শিখবা। কিন্তু তুমি আরেকজনকে ইহানত করছো। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল? কোনটা বলো? কোরআন। তাহলে তুমি ইংলিশে অনার্গল কথা বলতে পারো, আর তুমি কোরআন পড়তে পারো না? এ বাবা, আজকে আমি একটা কথা বলবো। আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল, 30 পারা গট 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 করে যদি পড়তে বলা হয়, এত বড় একটা মোটা কিতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয়, অন্ধর মতন পড়বে বাবা। এক থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন, যে ছেলেটা এত বড় একটা কিতাব, 114টি সূরা, যার ভিতরে 6466টা আয়াত, ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমুদ্র যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, এমএ বিএ বিএড কারণেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি একটা, তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত, কি বই গো? এই যে ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে, ওগুলাকে কি বই বলে? না না, ও আ ক খা লেখা যায় না, বর্ণ পরিচয়। 13 পৃষ্ঠারে বাবা একটা বই। কোন এমবিবিএস কে যদি বলা হয়, কোন এমএ বিএড ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা না, এমবিবিএস হোক না কেন, এমএডিএড হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয়, গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে, এক বইটুকে বসে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কিনা? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো
বেঈমান আজকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? খামাকাই আমাদের পয়সা গণা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে। বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফতা জানিয়ে মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা তালবিল ইলমের একবারে চোখ বুঝে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। আর একটা কথা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা যে কিতাবটা পড়া হয় সে কিতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলুন, একটু চিল্লিয়ে বলুন। কোরআন। আর এই কোরআনের কি মজেজা, এ কোরআনের কি মূল্য, এ কোরআনের কত ক্ষমতা, এ কোরআনের কত দাম একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান গো, কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। বা প্রতিযোগিতা বুঝেন কি প্রতিযোগিতা? সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওই দেশের জাজমেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন। ও ধর্মগুরুরা, তোমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে, আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে। প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল 10 মিনিট করে বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবা। আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো। আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তাফা সাহেব, হ্যাঁ এ বাবা, কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো এবং 10 মিনিট করে হয়ে যাবে, আর লাল বটমে টিপন দিবে, আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে। শুনেলেন মজার ঘটনা? ও মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষকে দেওয়া হলো 10 মিনিট করে টাইম দেওয়া হলো বাবা। লাস্ট ফিনিশিংয়ে মুসলমানদেরকে বলা হলো, ও মুসলমানেরা, ও মুসলমানদের ধর্মগুরুরা, তোমরা তোমাদের কিতাব থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। শুনলেন ভালো করে কোরআনের কি মজেজা, আর এই কোরআনের ক্ষমতা কতটা। সমস্ত 10 মিনিট করে হয়ে গেল। লাস্ট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো।
এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারি বাসিদ, নাম করা কারি। গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে ডাকা হলো, বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও। ও বাবজি, কারিবাসির গিয়ে যেতে 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 বসতে উঠতি, এ বাবা এই করতে ও করতে 2 মিনিট চলে গেল। 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ। মুসলমানরা বলছি কাকে নিয়ে এলো রে, হ্যাঁ? ওরা 10 মিনিট করে বুঝতে পারলো পুরো, আর এই তো দেখছি পায়তারা করতে 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 2 মিনিট কাটিয়ে দিল। 8 মিনিট, এ তো মানিজ্য তার ধোবে না। আবার 1 মিনিট চলে গেল, থাকলো কয় মিনিট? 7 মিনিট। কারিবাসিদকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, কেন শোনাও না? বলে শোনাবো, শোনাও। এই শোনাচ্ছি। এই করতে করতে আরো 1 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল। মুসলমানরা বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না, মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না। আজকে 4 মিনিট খেয়ে নিল কারিবাসি, আর তো 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে কি শোনাবে, কি বলবে? এই কথা যখন বলার বাবা, কারিবাসি যখন শুরু করলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে সূরা রহমান, যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সে সূরাটা তিনি শুরু করে দিলেন। কারিবাসির এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার। 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল। যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা হয়ে গেল, কোনো জ্ঞান